সাপে কামড় দিছিল? হ্যাঁ, কবে? প্রায় চার 4 দিন হবে। 4 দিন আগে? হ্যাঁ, কয়টা সাপ ছিল ওই সময়? একটা সাপ ছিল কিন্তু কামড় মারছিল। আচ্ছা, আগে তোমার কি কি সমস্যা হইতো আর এখন কি কি সমস্যা হচ্ছে একটু বলো তো। আগে তো নাকি আমার শরীরে আসতো কিন্তু আমি বুঝতাম না, আর মানে রেগুলার তোমার শরীরে যে জিন আসতো তোমার কোনো কিছু মনে থাকতো না? না, তখন আমি কেউ কিছু বলতে পারতাম না। মানে ওই সময়ের কথাগুলো মনে থাকতো না? না, মানে তখন আমি মানে ঘুম থেকে উঠলে যেমন মানুষ বলতে পারে না কিছু, হুম। সেরকম মনে হতো আমার তখন। আচ্ছা, আসলে সাধারণত যাদের উপরে জিন ভর করে, জিন আসার পরে যে পাগলামি করে, বেহুশ হয়ে পড়ে যায়, উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা কাজ করে, এগুলো পেশেন্ট তো নিজে করে না, জিনেরা করায়। আর জিন যখন আবার শরীর থেকে বাইর হয়ে যায় তখন সেগুলো আবার ভুলে যায়, সেগুলো আর মনে থাকে না। আজকে তোমাদের তৃতীয় তদবির। আহ, আশা করি আজকের এই তদবিরে তোমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো পূর্বে তোমার শরীরে জিন আসতো, এগুলো তোমার মনে থাকতো না সেটা বুঝলাম। এছাড়া আর তোমার কি কি সমস্যা হইতো, শারীরিক মানসিক কি প্রবলেম হইতো, কি কি হইতো? শরীরে অনেক সমস্যা দেখা দিত, মাথা ব্যথা, গলার ব্যথা, পায়ের ব্যথা, আবার শারীরিক সমস্যা, প্রতি মাসেই শারীরিক সমস্যা হতো। আচ্ছা, এদিক লেখাপড়া ডিস্টার্ব, নামাজ কোরআন তুমি কিছু বলো তো। ভালো লাগতো না। ও তো আসলে পেশেন্ট, ওর শরীরে যখন জিন ভর করতো তার কোনো কিছু মনে থাকতো না, কি কি হইতো একটু বলো তো। না মামা, ওর মানে গায়ে যখন আসতো আর কি, হুম। আমি টের পাইতাম। হুম। আমি এমনিতে কথা বলতাম, প্রথমে এমন ভান করতো যাতে মানে আমরা টের না পাই। হুম। এরপর আস্তে আস্তে ক্ষতি করতো, হাসতো, আবার চুল ছিঁড়তো, বিভিন্ন রকম সমস্যা করতো, এরকম সমস্যা করতো। তারপর তো আপনার এখানে আমরা আসলাম। বেহুশ হয়ে যাইতো, হ্যাঁ, পাগলামি করতো, চুল ছিঁড়তো, গালাগালি করতো, আপনাদেরকে সহ্য করতে পারতো না, হ্যাঁ, বকাবকি করতো, হাসাহাসি করতো, এগুলো করতো। ছেলেটা এগুলো করার পরে টের পাইছেন, তার আগে বুঝেন নাই? আচ্ছা, এগুলো কি এখন তোমার হয়? না, কিন্তু মাঝে মধ্যে মানে আমার নিজের মন থেকে এমন রাগ উঠে মনে হয় নিজের জীবন শেষ করে দিই, আচ্ছা, এমন আর হয়। মূলত যারা ব্ল্যাক ম্যাজিক জাদু আক্রান্ত হয় এদের কয়েকটা ধাপ থাকে, এই ধাপগুলো অতিক্রম করলে একটা রোগী পরিপূর্ণ সুস্থ হয়। যেমন প্রথম ধাপ হচ্ছে শরীরে জিন আসে, ভর করে, বিভিন্নভাবে ক্ষতি করে, কষ্ট দেয়। আমরা তদবিরের মাধ্যমে জিনদেরকে মেরে ফেলে বিভিন্নভাবে আমরা চেষ্টা করি জিনদের সেই বারবার আক্রমণ, রোগীর শরীরে আসা, রোগীকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা, বিভিন্ন নিপীড়ন করা, এগুলো আমরা বন্ধ করার চেষ্টা করি। সেটা যখন মোটামুটি বন্ধ হয়ে যায় তখন জিনেরা দূর থেকে দৃষ্টি করে, ছায়ার মতো দেখে, আশপাশে কিছু আছে, শব্দ শুনে, তারপরে অনুভূতিতে আসে যে মনে হয় কিছু একটা চলে গেল। এরপরে স্বপ্নে উল্টাপাল্টা স্বপ্ন দেখে, বুঝতে পারে যে কিছু আছে কিন্তু শরীরে আসতে পারে না। তখন মাথা ব্যথা হয় এবং শরীরে বিভিন্ন সমস্যা হয়, বমি হয়, পায়খানা হয়। আবার এই ধাপটা যখন আমরা অতিক্রম করতে সক্ষম হই তখন ঘুমের মধ্যে অনেক উল্টাপাল্টা স্বপ্ন দেখে, আশপাশে কিছু আছে এটাও বুঝে না, শব্দ টব্দ বন্ধ হয়ে যায়। মাঝে মধ্যে স্বপ্নের পরিমাণটা কমে যায়, মাঝে মধ্যে স্বপ্ন দেখে উল্টাপাল্টা সমস্যা হয় এবং মেজাজ খিটখিটে থাকে, রাগ হয়, শরীরে জ্বালা পোড়া, অস্থিরতা থাকে, ব্যথা থাকে, এটা হয়। আবার এটা যখন বন্ধ হয়ে যায় তখন মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে আহ, মানে এলোমেলো লাগে শরীরটা, মাথা এলোমেলো লাগে, রাগ আসে, আবার মাঝে মধ্যে খুব ভালো লাগে, এরকম শুরু হয়, ব্যথা থাকে। আবার যখন এটা আমরা ধ্বংস করতে সক্ষম হই তখন একটা রোগী সুস্থ হয়ে যায়। তো এই 4-5টা ধাপ অতিক্রম করতে হয়। তুমি এখন লাস্ট ধাপের মধ্যে আসো। আমি মনে করতেছি তোমার এখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তোমার শরীরে মাঝে মধ্যে ব্যথা হচ্ছে, উল্টাপাল্টা স্বপ্ন দেখতেছো, অনেক সময় খুব জিদ কাজ করে, রাগ কাজ করে, কেউ কোনো কিছু বললে অল্পতে মান অভিমান চলে আসে এবং হয়তো এরকম মনে হয় তোমার যে আমার এত সমস্যা, এত আমাকে নিয়ে কষ্ট, আমি না থাকি মরি যাই, এইসব কথা হয়তো বা তোমার মনের ভিতরে আসে। এটা তোমার না, এ ধরনের সবারই আসে, লাস্ট স্টপে এটা এই কাজগুলো হয়। এটা কি তোমার হচ্ছে এখন, এ ধরনের কিছু হচ্ছে? পুরা এরকম। হ্যাঁ, তোমার সমস্যা হয় কিন্তু আমি বুঝি কি সমস্যা হয়।
না বুঝলে না বুঝলে তো আর চিকিৎসক হওয়া যাবে না। ঠিক আছে, তুমি হাত মুট করো দেখি আর কোনো জিন টির আছে নাকি। লক্ষ কোটি টাকা হলো আমার জীবনে আমার বাঁচাতে পারবে না, কাছে নিজে গোলাপ ফাঁসি দিবে, নিজে নিজে তো নিজে নিজে আত্মহত্যা করলে তো মানুষ জাহান্নামে যায়। তা তুমি কি জাহান্নামে যাইতে চাও? তুমি তখন ভালোই হয়ে গেছো। বাকি যেটা আছে এটা আর আমরা লাস্ট আজকে যে তদবির দেবো এই তদবিরই ঠিক হয়ে যাবে। হাত মুট করো, চোখ বন্ধ করো, মাথাটা সোজা করো। এখনো যদি কোনো জিন অবশিষ্ট থাকে, কোনো ক্ষতি থাকে, এই মুহূর্তে ওর চোখের সামনে শরীরে ভর করতেছি, হাজির করতেছি। আমিন। কাউকে দেখা যাচ্ছে? কিছু দেখতে পাচ্ছ? কি যেন ঝিলমিলাচ্ছে আর কি, হুম, সাদা সাদা ঝিলমিলাচ্ছে। দূর থেকে একটু ঝিলমিল এরকম কিছু মনে হচ্ছে, হ্যাঁ। আর কাউকে দেখা যাচ্ছে না। না। আলহামদুলিল্লাহ, তুমি এখন অনেকটা সুস্থ আছো। তোমার শরীরে এখন আর সরাসরি জিন আসে না, জিন আসতেও পারবে না। তোমাদের বাড়ি ঘরে যে জিন থাকতো সেগুলো আর আসতে পারবে না। তবে তোমাকে দূর থেকে নতুন নতুন শয়তান জিনরা দেখলে তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করতে পারে। আর যে সমস্যাগুলো হচ্ছে, ব্যথা ট্যাথা হচ্ছে, ওগুলো ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, চোখ খোলো, হাতের মুঠ ছেড়ে দাও। আল্লাহ তোমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, আমিন। আর এই যে মেহেজাবিন, এই যে খুব কান্নাকাটি করতো, এখন ঠিক হয়েছে? এটা কার চশমা দিছো চোখে? তোমার আন্টির চশমা তুমি দিছো কা? তোমার এত মশান কেন? ও তো কান্নাকাটি শুরু করলে 3-4 ঘন্টা কান্না বন্ধ করতো না। তো ওই সমস্যাটা তো আসলে ইতির সমস্যার সাথেই ছিল। হ্যাঁ, ওই সমস্যাই তো। তো এখন এখন কি আর কান্নাকাটি করে? ওই দুদিন কান্নাকাটি করছিল, 2 দিন করছিল। আর কান্নাকাটি করে নাই। যাক আলহামদুলিল্লাহ, আর যেন না করে সেটাই আমি দোয়া করি, সেটাই আশা করি। যে আধুনিক কোনো কিছু কুকুরে কালাম মানে 1 মাসের ভিতরে আর হয় নাই। মামা একজন আছে হয়তো কুকুর কালাম করে, কিন্তু ওটা যেন না লাগে। যারা এগুলো করে, এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, আমি অলরেডি সেই কাজ করে রেখেছি। যারা এগুলো নেক্সট টাইমে করবে তাদের উপরে ফিরে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। লাগে না।